নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাথজমাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুম্বাই স্ট্রিট ফুড স্পেশাল রেসিপি পাও ভাজির রেসিপি। পাও ভাজির রেসিপি শেয়ার করার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নিই। পাও ভাজির জন্য পাও ভাজি মশলা কিন্তু মাস্ট, যেটা ছাড়া পাও ভাজির স্বাদ আসে না। তো এই মশলাটা বাড়িতে কিভাবে বানাবেন তার জন্য একটা রেসিপি আমি অলরেডি দিয়ে রেখেছি। সেটা যদি দেখতে চান তাহলে সাজেস্টেড লিঙ্কটা চেক করবেন বা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক চেক করে সেই মশলা বানাবার পদ্ধতিটা দেখে নিতে পারেন। তো চলুন ঝটপট করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি পাও ভাজি। পাও ভাজি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে একটা গাজর টুকরো করে কেটেছি, আর ছোট বাটির এক বাটি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এই পুরোটা আমি সেদ্ধ করব, তার জন্য প্রেসার কুকারে সব সবজিগুলো দিয়ে দেব। তাতে 1 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি। এবার কভারটাও দিয়ে দিচ্ছি, 3টে সিটি এতে হবে। তো লাস্ট সিটিটা হয়ে গেলে আমি প্রেসার কুকারটা সরিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো, আর সেই জায়গায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি। এবার অল্প একটু সাদা তেল দেবো যাতে বাটারটা না চলে যায়। এবার বেশ বড় একটা বাটারের কিউব দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিলাম, আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের অনিয়ন ফাইনলি চপড করে দিলাম। আমি এখানে হ্যান্ড চপার দিয়ে চপড করেছি বলে এত ফাইন হয়েছে, হাতে করে যতটা পারবেন সেরকম চপড করে দেবেন। এরপর একটা বড় ক্যাপসিকামের হাফ অংশ ভালো করে চপড করে নিয়েছি, সেটা অ্যাড করছি। যে পরিমাণটা আমি এখানে দেখাচ্ছি তাতে 4 জন মানুষের জন্য এনাফ। অল্প একটু বাটার দিলাম, বাটারটাই কিন্তু এর মেন, মানে বাটার দিয়েই মেন হবে, তাই থাকতে থাকতে আমি একটু বাটার অ্যাড করতে থাকবো। এইদিকে আমার সব সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এবার স্ম্যাশ করে নেব। স্ম্যাশার না থাকলে আপনি বাটির পিছনের অংশ বা গ্লাসের পিছনের অংশ দিয়েও এটা স্ম্যাশ করতে পারেন। একটু দানা দানা থাকবে কিন্তু পুরোটা স্ম্যাশড হবে, আর সেদ্ধর যে জলটা থাকবে সেটাও এতে অ্যাড করে দেবেন। এখানে যখন আমি স্ম্যাশ করছিলাম ওদিকে ফ্রাইং প্যানে আমি 1 চামচ আদা রসুন বাটা কিন্তু অ্যাড করেছি, যেটা ক্যামেরায় আমি তুলতে ভুলে গেছি। তো আগে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর দুটো এরম টমেটো চপড করে দিয়ে দেবেন। হ্যান্ড চপারে চপড করার জন্য টমেটোগুলো খুব চপড হয়েছে। তো এখানে আমি নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচ পাও ভাজি মশলা দিলাম। দিয়ে পুরোটা এবার নাড়তে থাকবো। এখানে স্ট্রিট স্টাইলে যে পাও ভাজি করে সেখানে শুকনো লঙ্কাকে জলে ভিজিয়ে রেখে, শুকনো লাল লঙ্কা, তারপর সেটা বেটে দেয়, তাই জন্য কালারটা লাল হয় আর ঝালটাও বেশি হয়। আমি সেটা অ্যাভয়েড করার জন্যই কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু বাটার এতে অ্যাড করে দিলাম। এবার আমি স্ম্যাশড করা সবজিটা এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ওই শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেও বেটে এতে ইউজ করতে পারেন। অল্প একটু জল দেব, যেহেতু আলু সেদ্ধ আছে অনেকটাই জল টানবে, সেই জন্য কিন্তু আরো একটু জল দিয়ে এটা ভালোভাবে ফোটাতে হবে। এবার আমি এর ওপর একটু কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিচ্ছি, এটা আপনারা পছন্দ করলে দিতে পারেন। আর ধনে পাতাটা কিন্তু মাস্ট দেবেন। ধনে পাতা কুচোনো এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো, এবং দেখে বোঝা যাচ্ছে গ্রেভিটা কিন্তু হয়ে গেছে। এবার এর ওপর থেকে একটু বাটার আমি দিয়ে দেব, আর দিয়ে এটা রেডি হয়ে গেল। আমি ওভেন থেকে এবার এটা নামিয়ে নেব। এবার আমি পাওগুলোকে রেডি করব। তার জন্য আমি এখানে 4টে পাও নিয়েছি, এগুলো মাঝখান থেকে আলাদা করে নেব। এবার আমি একটা পাও দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করতে হবে। এই দিকের পোর্শনটা না কেটে এই সাদা দিকের পোর্শনটা, নরম জায়গাটা এবার ছুরি দিয়ে কাটবো, কিন্তু জাস্ট একটা বইয়ের মতো হবে, খুলবে, কিন্তু এই পুরোটা আমি কাট করব না। এইভাবে 4টে পাও আমি কেটে নেব। এদিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাওয়া গরম হয়ে যেতে এতে বাটারের একটা কিউব আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দেবো কালারের জন্য। তারপর এবার পাওটা এইভাবে এতে সেঁকে নেব, ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল হবে এরকম ভাবে সেঁকে নিতে হবে। এবার এই সাইডটাতেও আমি একটু বাটার দিয়ে দেবো, দিয়ে উল্টো নিয়ে আমি এটা এদিকটাও সেঁকে নেবো, কিন্তু গরমের জন্য হাত দেওয়া যাচ্ছে না, আমি ছুরি দিয়ে একটু চেপে চেপে এই পিঠটাও সমানভাবে সেঁকে নিতে হবে। তো এই সেঁকাটা ডান হয়ে গেছে, বাদ বাকিগুলো এইভাবেই সেঁকে নেব। এবার আমি প্লেটিংটা দেখিয়ে দিচ্ছি। প্লেটিংয়ের জন্য
একটু স্যালাডের প্রয়োজন আছে। আমি এখানে অনিয়ন চপড করে নিয়ে নিয়েছি, আর লেবুর রস আপনি এই পাও ভাজির যে ভাজিটা আমি বানিয়েছি, এই যে গ্রেভিটা, এতে আপনি লেবুর রস আর অল্প একটু কাঁচা পেঁয়াজ কিন্তু ছড়িয়ে দিয়ে তারপর আপনি এই পাওটা দিয়ে খেতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে ওপরে বাটারের টুকরোটা দিলাম, এইটা অবশ্যই দেবেন।